ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি অন্য দিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এখন চলে এসেছি আমরা মা আর মেয়ে জেমি তিনজনে মিলে স্টাইল বাজারে। তা আজকে স্টাইল বাজারে বৃষ্টি হওয়া সত্ত্বেও চলে এসেছি, তার একটা কারণ আছে। কারণ হচ্ছে আজকে কিন্তু একটা বিশেষ দিন। আজকে হচ্ছে আমার জন্মদিন। কিন্তু আমার জন্মদিন শুধু তাই নয়, আমার জন্মদিনের সঙ্গে কিন্তু আরো একজনের আজকেও জন্মদিন। সেটা হচ্ছে আমার মামাতো ননদিনী রিয়ার জন্মদিন। তো দুজনেই জন্মদিন কিন্তু একই দিনে। তো তার জন্য কিন্তু তোমরা সবাই দোয়া ও ভালোবাসা দেবে। তো যাই হোক, জিমি কিন্তু স্টাইল বাজারে এসে এসে আমাকে বলেছে আজকে কিন্তু আমার জন্য সব ফ্রি। আমি যা খুশি আজকে এখানে নিতে পারি। তো চলো দেখা যাক আমি আর কি নিই আজ। তোর পুরনো সেটটা যখন শেষ হবে, শোন আমার কথাটা শোন, পুরনোটা যখন শেষ হবে তখন এটা নিবি। আমি তো প্রমিস করলাম দেবো। মাম্মিকে কি দিয়েছে? মাম্মিকে হ্যাঁ, মাম্মিকে কি দিয়েছে? সব ফ্রি। মাম্মিকে সব ফ্রি, মাম্মি সব ফ্রি আছে। দোকানে যে স্কুলে মারিছিলাম তাদের সঙ্গে। হ্যাঁ, পরোটা দারুণ। দারুণ লাগছে তো ইউবে, দারুণ। দারুণ লাগছে, মনটা ভালো হয়ে যাবে। কোথায় বাড়ি? হুম, বাড়ি কেউ যায় একুর জন্য। পাঁচ মিনিটে করে দিচ্ছি আমি, 5 মিনিট আমি করে দিচ্ছি। ইকো কি নিবি আয়? মুখটা ঠিক কর। ইকু তাকা, ইকু তাকা। তাহলে মিথ্যে করে নিবে বলছে, বল। যখন ধরবে ওখানে যা। ইকু তো রান্নাবাড়ি থেকে গেল, নেওয়া হলো না। প্রমিস করলাম যে ওটা শেষ হয়ে গেলে এর থেকে ভালো কিনে দেবো আমি। এটা এটা দামি নয়, তোকে কিনে দেবো। শক্ত নয়, আমি দামি কিনে দেবো। এগুলো এটা ভালো না। না, তোর আগের সেটটা নষ্ট হবে, তারপর এটা দেবো। ইকু তাকাও, ইকু তাকাও। আবার ওটা তুললি কেন বেদবের মতো? স্টাইল বাজার থেকে কেনাকাটা করে চলে এলাম আমরা একটি রেস্টুরেন্টে, পথের স্বাদী। তো এই পথের স্বাদী রেস্টুরেন্ট কিন্তু আমি
কোনোদিনও আসেনি, এখানে কিন্তু আমার কোনোদিনও আসা হয়নি। বাকি রেস্টুরেন্টগুলোতে কিন্তু আমি গেছি। তো এদিক দিয়েই কিন্তু আমি যখন বিএড এর ক্লাস করতে যেতাম কলেজে, তখন কিন্তু এই পথের সাথে হোটেলটা আমি দেখেছিলাম, বাসের ওপর থেকে প্রায়ই দেখতাম, যখনই যেতাম এদিকে তাকিয়ে দেখেছি। তো অলরেডি আজকে চলেও এলাম এখানে খাওয়া দাওয়া করতে। তো আমরা কিন্তু হোটেলের ভিতরে ঢুকে গেলাম, প্রথমে বাইরের দিকটা একটু দেখলাম, বাইরে থেকে কিন্তু বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো সেখানে অনেক লোক থাকাতেই আমরা ভিতর দিকটাই এলাম আর ভিতরে কিন্তু বসে পড়েছি এখানে খাওয়া দাওয়ার জন্য। তো অলরেডি জিমি কিন্তু অর্ডারের জন্য দেখছিল সে কি অর্ডার করবে, কারণ এখানে আমরা কিছু খাবো, কিছু নিয়ে যাব। তো এখানে বসে খাওয়ার জন্য সে একটা অর্ডার করছিল। তো দেখা যাক সে এখন কি অর্ডার করে। সে তো এখন ভাবছে আর আমাকে জিজ্ঞেস করছে আমি কি খাবো। তো আমার এখানে খাওয়ার কোনো ব্যাপার নয়, সে যেটা অর্ডার করে আমার সেটাই কিন্তু পছন্দ। কারণ খাবার ব্যাপারে বিশেষ কিছু আমি ভাবতেই পারি না। কারণ খাবার ব্যাপারে আমি খাবারে একদমই ভালোবাসি না বলতে পারো, অল্প একটু একটু খাই। তাই তাদের যেটা পছন্দ যে সেটা কিন্তু তারা তাদের পছন্দ মতো অর্ডার দিয়ে দিবে, বাবা আর মেয়ে মিলে আমি কিন্তু সেটাই পছন্দ করে খেয়ে নেব। তো যাই হোক, দেখা যাক কি এখন অর্ডার করে। তোমরাও কিন্তু দেখতে পাবে যে আমরা কি অর্ডার করছি। আর এখানে কিন্তু ইকু পাশে বসে ভীষণ দুষ্টুমি করছে। দেখো আমি যা করছি ও সেটাই করছে, আমি গালে হাত দিলে ও নাকি গালে হাত দেবে, আমি কথা বললে ও কথা বললে, আমি চুপ করে থাকলে ও চুপ করবে। তো তোমরা দেখলে আমরা পথসাথীতে চলে এসেছি, পথসাথীতে, আর এখানে বসে আছি অর্ডারের জন্য। তো তুমি বসে বসে অর্ডার করাতে সে কি অর্ডার করবে, তার তো খাবার পছন্দই হচ্ছে না, সে কি অর্ডার করবে এখন ভাবছে। আর এদিকে ইকু বসে বসে দেখো ক্লান্ত হচ্ছে, ইকু কিন্তু এখানে বসে আছে। আর এদিকে যিনি অর্ডার গুলো দেখছে। ক্লান্ত হয়ে গেছো দিয়ে আগে জল খেতে শুরু করে দিয়েছো, জল খাওয়া, তুমিও জল খাওয়া শুরু করে দিয়েছো। তো কি হচ্ছে, পছন্দ হলো? তো এখন কিন্তু জিমি খাওয়ার জন্য আমাদের একটা অর্ডার করে দিয়েছে এখানে, যেটা আমরা খাবো বসে বসে। এখানে একটা কিছু খেয়ে যাব, তারপরে কিন্তু পার্সেল করে নিয়ে যাব। এখানে সবকিছু খেয়ে চলে গেলে হবে না। তো অলরেডি আমাদের খাবার কিন্তু চলেও এসেছে বলতে বলতেই। আসলে বাড়িতে কিন্তু মজু আছে, তারপর শ্বশুর আছে, শাশুড়ি মা আছে, সবাই আছে, তারাও তো খাবে। তো তাদের জন্যই কিন্তু বাড়িতে নিয়ে যেতে হবে। তো একসঙ্গে পার্সেল করে বাকি খাবারটা নিয়ে যাব রাত্রে ডিনারের জন্য, আর বাড়িতে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করবো। তো চলো কি পার্সেল নিচ্ছি তোমাদেরকে আবারও দেখাচ্ছি। তো বাবা আর মেয়ে মিলে কিন্তু চিকেন ললিপপ খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে কিন্তু ইকো খাচ্ছে। টেস্টি হয়েছে তো। সসটা যেন মনে হচ্ছে তেঁতুলের চাটনি। চিনি কিভাবে খাচ্ছে জাস্ট দেখো, তবে তারা খাওয়ায় কেমন টেস্টি খাওয়া। আর এদিকে দেখো আইসক্রিমও চলে এসছে ওর জন্য। কি একটু আইসক্রিমটা টেস্টি, একটু একটু দিয়ে তাকাও, একটু দেখে দেখে আইসক্রিমটা কেমন তোমার। একটু একটু আমাকে আইসক্রিমটা একটু দাও। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পার্সেল আমরা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এবার কিন্তু বাড়ির দিকে রওনা হবো। ইকু এদিকে, ইকু এদিকে, ইকু এদিকে, এদিকে এদিকে এদিকে। সাবধানে কিন্তু জলে পড়ে যাবে, পুরোটাই গর্ত গর্ত। হ্যাঁ সাবধানে, চলো ওঠো, গাড়িতে ওঠো। হ্যাঁ চলো, চলো উঠে পড়ো, উঠে পড়ো। হ্যাঁ আমরা কিন্তু ঘুরে চলে এলাম। আর সঙ্গে রাত্রি ডিনারের জন্য কি পার্সেল নিয়ে এসেছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দেবো, দেখিয়ে দিচ্ছি। অনেকটাই গরম হয়ে আছে, হাত দেওয়া যাচ্ছে না। এটা এটা কি নিয়েছিলে? মিক্স ভেজ? এটা মিক্স ভেজে পনির আছে তো। হ্যাঁ তো এই যে নিয়েছি মিক্স ভেজ আছে এখানে, আর আছে মাশরুম, মশলা মাশরুম,
আর সঙ্গে আছে মিষ্টি, এটা জিমি এনেছিল। আর এই যে আছে পায়েস। আর কি আছে এখানে ইকু? এটা ইকু বলবে কি আছে। ইকু জানে এখানে কি আছে। তো এখানে আছে নান, এখানে আছে নান। তো এই হচ্ছে এখন আমাদের ডিনারের খাবার আর কি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা ডিনার সারবো। তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।